আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থাইল্যান্ডের খুবই ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস রেসিপি। বেসিক্যালি এই রেসিপিটা করা হয় বিন্নি চাল, পাকা আম এবং নারকেল দুধ দিয়ে। সেই সাথে থাকে একটা নারকেল দুধের সস। তো এই অল্প কিছু উপকরণের সমন্বয়ে আপনারা চাইলে থাইল্যান্ডের এই জনপ্রিয় ডিশটি ম্যাঙ্গো স্টিকি রাইসটা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই। তো এই রেসিপির অন্যতম প্রধান উপকরণ হচ্ছে স্টিকি রাইস, যেটা হচ্ছে বিন্নি চাল। এখানে আমি 1 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রেখেছি পরিষ্কার পানি দিয়ে। এরপরে আমি সেটাকে রান্না করব পরে। এদিকে কিছু কোরানো নারকেলকে আমি ব্লেন্ডারে পেস্ট করে আর পেস্টগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধগুলোকে আলাদা করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে ছাঁকনির সাহায্যে নারকেলের দুধকে পেস্ট থেকে আলাদা করে নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন পেস্টের অবশিষ্ট অংশটা, এগুলো ফেলে দিবেন না, এগুলো চাইলে আপনারা পরে রান্না ইউজ করতে পারবেন আর একটু ব্লেন্ড করে। আর এদিকে আমি বিন্নি চালগুলোকে চুলায় রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। পানি কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না, জাস্ট হালকা পানি। চালগুলো যাতে পানির মধ্যে সামান্য পরিমাণে ডুবে থাকে সেই হিসাব করে আপনারা পানিটা ইউজ করবেন। খুব বেশি পানি ইউজ করলে কিন্তু চালগুলো নরম হয়ে যাবে, তো সেজন্য পানিটা একটু বুঝে ইউজ করবেন। এই বিন্নি চালের ভাত রান্না হওয়ার পরে অনেকটা আঠালো হয়, তো সেজন্য চালটা যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখন চুলার জালটা একদম লোতে রেখে তারপরে আমি দমে বসিয়ে দিব। তখনই বিন্নি চালটা একদম পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আঠালো ভাবটাও বজায় থাকবে। এই যে দেখুন, এখানে আমি নারকেল দুধ চুলায় একটা হাঁড়িতে গরম করে নিচ্ছি। আর এদিকে বিন্নি চালটা বলক আসা শুরু করে দিয়েছে। একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। তো দুধটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিব আহ অল্প কিছু পরিমাণের লবণ এবং মিষ্টির জন্য দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিব চিনি। আর এদিকে অন্য একটি চুলাতে আমার চালটা 80% মতো কুক হয়ে গেছে। এখন চুলায় একটু দমে রেখে দিব যাতে পুরোপুরি ভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে প্রথমে আমি যে দুধটা জাল করেছিলাম ওখান থেকে 1 কাপ দুধ আলাদা করে সাইডে সরিয়ে নিব, সেটা আমি পরে ইউজ করব। আর যে দুধটা থাকবে ওই দুধের সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন বেশি, এখানে চাইলে আরো একটু চিনি ইউজ করতে পারেন। তো এখানে আমি একটা জিনিস একটু মিস্টেক করেছিলাম, কর্নফ্লাওয়ারকে সরাসরি দুধের সাথে মিক্স করে ফেলেছিলাম। কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করার সময় আগে হালকা পানিতে গুলে তারপর দুধ ইউজ করবেন, না হয় কর্নফ্লাওয়ারটা দুধের সাথে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে আমি কর্নফ্লাওয়ারকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর এদিকে আমার বিন্নি চালের ভাত রান্নাটা একদম পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে। চালটাকে একটু নেড়ে দিয়ে ওই যে প্রথমে যে কাপের মধ্যে দুধটা রেখেছিলাম ওখান থেকে সবগুলো দুধকে ঢেলে দিব। প্রথমে আমি কিছু দুধ ঢেলে চামচের সাহায্যে ভাতগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে নারকেল দুধের সাথে মিক্স করে নিব। পরবর্তীতে বাকি দুধগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব এবং ছিদ্রটা বন্ধ করে দিব ঢাকনার। এবার 10 মিনিটের জন্য যখন নারকেল দুধটা ভাতগুলো সাক করে নিবে তখন এরকম একটা স্টিলের বাটি নিয়ে এখান থেকে আমি ভাত থেকে অল্প ভাত নিয়ে নিব। আর এখানে একটা আম ইউজ করব আমি, সেজন্য এখানে একটা আম নিয়ে নিলাম। আমটাকে কেটে তারপর কিছুটা টুকরা এবং কিছুটা ফালি ফালি করে স্লাইস করে নিব। এই যে দেখুন, আমি ভাতগুলোকে নিয়ে নিচ্ছি। ভাতগুলো অল্প কিছু ভাত নিয়ে এখানে কিছু আমের টুকরা দিয়ে দিয়েছি। তারপরে ভাতের আরেকটা লেয়ার করে নিব।
এই যে দেখুন আমি ভাতের আরেকটা লেয়ার করে নিচ্ছি এবং লেয়ার করে ভাতগুলাকে খুব ভালোভাবে স্টিলের বাটিতে সেট করে নিব। এই যে দেখুন সেট করে নিচ্ছি। এবারে একটা প্লেট নিয়ে আমি স্টিলের বাটিকে উপর করে দিয়ে এই বিন্নি চালের ভাতকে খুব সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি, আই মিন সার্ভ করে নিচ্ছি এবং উপর দিকে কিছু আহ, আমের টুকরা নিয়ে নিয়েছি আর কিছু আমের ফালি আমি প্লেটের চারিপাশে এরকম করে সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি, সাথে আটিটাও দিয়ে দিয়েছি। এবার উপর থেকে যে সসটা বানিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সাথে, নারকেল দুধের সাথে, এটা উপর থেকে ঢেলে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে তৈরি থাইল্যান্ডের জনপ্রিয় ম্যাঙ্গো স্টিকি রাইস। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি সম্ভব হয় তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।